আমরা বাঙালি, আমরা ভ্রমণ পিপাসু। যদি বলা হয় বাঙালি সব থেকে প্রথম তালিকায় ঘোরার ডেস্টিনেশন কোনটি হবে, তাহলে হয়ে থাকে দীঘা বা পুরী। তো আমরা চলে এসেছি জগন্নাথ দেবের দর্শন পুরী জগন্নাথ ধামে চলে এসেছি আমরা। তো তোমাদের সবটাই দেখাবো এই ভিডিওতে। এই কলিযুগের কলি দেবতাকে তোমরা সবাই দেখো ব্লগটা। ইচ অ্যান্ড এভরিথিং ডিটেলস থাকবে এই ভিডিওতে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো আজকে হচ্ছে ডে 1। আমরা সবাই মিলে এখন রুমে চেক ইন হয়ে গেছি। চেক ইন হয়ে পুরো ফ্রেশ হয়ে স্নান টান করে আমরা এখন বেরোচ্ছি জগন্নাথ দর্শনে। তো আমরা এখন মন্দিরে যাচ্ছি সবাই মিলে। পেছনে আরেকটা ভাই রয়েছে, তো আমাদের সবটাই দেখাবো। সবাই ব্লগটা দেখতে পাবো লাস্ট পর্যন্ত। আর যারা নতুন সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক শেয়ার করবে বলি। মন্দিরে যাওয়ার আশেপাশে তোমরা এরকম অনেক খাজার দোকান পেয়ে যাবে, যেটা জগন্নাথ মন্দিরের, পুরী জগন্নাথ মন্দিরের খুব ফেমাস। এটা অনেক এরকম ঠাকুরের প্রতিমা এবং নানা রকম জিনিস, পুজো সামগ্রী পাওয়া যায়। খুবই ভালো লাগে, কেনাকাটার সামগ্রী পাওয়া যায়। দেখতে পাচ্ছ আমাদের জগন্নাথ দেবের মন্দির দেখা যাচ্ছে এখানে। জগন্নাথ মন্দিরের সামনে পেছনে দিকে রয়েছে জগন্নাথ দেবের মন্দির। তো সকলকে জানাই জয় জগন্নাথ। তো আমরা সকাল সকাল আমরা ছিলাম হোটেলে, ফ্রেশ হয়ে একদম সকাল সকাল জগন্নাথ মন্দিরে চলে এসেছি। দেখতে পাচ্ছ কোথায় আছে যে জগন্নাথ দেবের এই দর্শন তোমাকে এখানে টানে টানে করতে অবশ্যই আসতে পারবে। তো তোমাদের দেখাবো সম্পূর্ণ ভিডিওটা, তোমরা অবশ্যই দেখতে পারবে, ঠিক আছে? জয় জগন্নাথ। আমরা আসছি আজকে পুরীর জগন্নাথ ধামের মন্দিরে। তো জগন্নাথ ধামের মন্দিরে যাওয়ার আগে জগন্নাথ মন্দিরের বিষয়ে অনেকগুলো কিছু বলতে হয়। যেমন জগন্নাথ দেবের যে ধ্বজটা, এই ধ্বজটা যদি একদিন আপনারা মিস করেন তাহলে 12 বছরের জন্য মন্দির বন্ধ হয়ে যায়। সবসময় মনে রাখবেন, হাওয়া যেদিকে আসুক ধ্বজটা একদিকেই উঠবে। আর দ্বিতীয়ত, এই মন্দিরের ছায়া পড়ে না। কলির যদি জাগ্রত কোনো ভগবান থাকে তাহলে জগন্নাথ দেবী। আর এই মূর্তিটা তৈরি হয় নিম কাঠ দিয়ে, যা 12 বছর পর পর এই দারুটি চেঞ্জ হয়, যা মহাকলেবর নামে পরিচিত। আর এই জগন্নাথ দেবের অনেক অনেক ঘটনা আছে। তার মধ্যে একটা বলি যে নিমাই মহাপ্রভু একবার জগন্নাথ দেবকে ভোগ দিয়েছিল, কিন্তু তার কাছে খাওয়ার কিছু ছিল না। তখন সে জল খেয়ে মানে বলতেছিল এটা এই খাবার, এটা এই খাবার। তার বিনিময়ে সে জল খায় পেট ভরা। প্রভু এটা জানতে পারে, প্রভু আমাদের অতি দয়ালু। তিনি জলের মধ্যে লুচি, পায়েস, বিভিন্ন মিষ্টান্ন সেই জলের মধ্যেই তিনি আবির্ভূত করে দিয়েছিলেন। তাই প্রভুর অসীম ক্ষমতা। তাই সকলে মিলে বলুন জয় জগন্নাথ। আমরা জগন্নাথ দেবের মন্দিরের একদম প্রাঙ্গণে চলে এসেছি, দেখতে পাচ্ছ। আর ভক্তবৃন্দের কত সুন্দর ঢল এখানে, সবাই এত সুন্দর নৃত্য করে ভগবানকে এখানে আহ্বান করতে চাচ্ছে একটা আলাদা রকম। তোমাদের মন্দিরটা ওপেন হওয়ার টাইমিংটা বলি, সকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত মন্দির খোলা থাকে। এবার প্রসাদ বা ভোগ বিতরণ করা হয় সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। জগন্নাথ মন্দিরে 4টি প্রবেশদ্বার রয়েছে। আমরা পূর্ব প্রবেশদ্বার দিয়ে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করেছিলাম। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে অনেকটা ভিড় হয়। তোমরা একটু সকাল সকাল এলে ভালো হয়। অযথা অচেনা কোনো পান্ডার হাতে টাকা দেবেন না, এটা কিন্তু আপনার টাকা বিফলে যেতে পারে। যদি চেনা আনা পুরোহিত হয় তাহলে আপনি তাকে দিয়ে পুজো করাতে পারেন। পুজো মিনিমাম 500 টাকা থেকে অ্যাবভ 500, 1000, 2000 টাকা পর্যন্ত হতে পারে। জগন্নাথ 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 জগন্নাথ। কথা রয়েছে ভারতে যত তীর্থ রয়েছে চাইলে তোমরা পরেও করতে পারো, অতটা ইম্পর্টেন্ট নয়। কিন্তু জগন্নাথ পুরী দর্শন তোমাকে সবার প্রথমে করতেই হবে, কেননা এটা হচ্ছে আমাদের কলিযুগের দেবতা। তো জগন্নাথ দেবের প্রত্যেক বছর একটা ধুমধাম করে রথযাত্রা হয়ে থাকে, যেটা 2026 জুলাই মাসের 16 তারিখে হয়ে থাকবে। অনেক বড় একটি শোভাযাত্রা এবং রথযাত্রা হয়, এবং জগন্নাথ দেব তার ভাই এবং বোন বলভদ্র এবং সুভদ্রাকে নিয়ে তার মাসির বাড়ি গুন্ডুচা দেবীর বাড়িতে যায়। সেটা বড় করে একটা সেলিব্রেট করা হয়, দেখার মতো। ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বেশি একটা ক্রাউড এখানে একটা হয়ে থাকে। তো দারুণ একটা অ্যাটমসফিয়ার। তো তোমরা চাইলে অবশ্যই এবার 2026 জুলাই মাসে 16 তারিখে আসতে পারো। খুবই সুন্দর। আমি আছি এখন জগন্নাথ পুরী মন্দিরের সামনে, দেখতে পাচ্ছ। আর কতটা ভিড় এখানে, সত্যি আমি এখানে দেখার পর অনেকটা ধন্য ফিল করছি নিজেকে। আর খুবই ভালো লাগছে এখানে দেখে। সত্যি জাগ্রত একটি মায়ের জাগ্রত একটি মন্দির, সত্যি দারুণ একটা পরিবেশ লাগছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সকলকে জয় জগন্নাথ। আমরা পুরীতে এসেছি। তো পুরীর এই জগন্নাথ মন্দিরের একটি গল্প আছে এখানকার রান্নাঘরের। যেখানকার রান্নাঘরের প্রত্যেকটা হাঁড়িতে চাল ডাল যা সবজি আছে দেয়, দিয়ে নিচে আগুন জ্বালায়। তো আমরা জানি যে নিচে আগুন জ্বালার আগে নিচেরটা হবে, কিন্তু ভগবানের লীলা এখানে আগে উপরেরটা হয়, তারপরে সবার লাস্টে নিচেরটা হয়। সো এটা ভগবানের লীলা ছাড়া আর কি। তাছাড়াও অনেকে বলে, বিভিন্ন পুরাণ মতে আছে যে এটা মা লক্ষ্মী বা অন্নপূর্ণা রান্না করে। এখন সেটা ভগবান জানে একমাত্র। প্রত্যেক বছর 12 বছর অন্তর এই মন্দিরটি মানে জগন্নাথের যে মূর্তি সেটি চেঞ্জ করা হয়, যা মহাকলেবর নামে পরিচিত। সেটা
দিন মানে পুরীর সমস্ত লাইট টাইট চলে যায়। আর অনেকে মনে করেন যে কৃষ্ণের যে প্রাণ, মৃত্যুর পর কৃষ্ণের যে প্রাণ সেটি জগন্নাথে আছে, তাই কলির জাগ্রত দেবতা জগন্নাথ। জয় জগন্নাথ। তিনি তার দাদা বলভদ্র ও বোন সুভদ্রাকে। মন্দিরের পাশে এরকম জুতো রাখার অনেক জায়গা রয়েছে, তোমরা চাইলে প্রত্যেকটা গেটের পাশেই কিন্তু জুতো ফ্রিতে রাখার ব্যবস্থা রয়েছে। জুতো ফোন রেখেই যেতে হয় ভেতরে, ভেতরে ফোনস অ্যালাউ হয় না, কোনো ডিভাইস অ্যালাউ হয় না। আর তোমরা চাইলে বাইরেও কিন্তু অনেক জুতো রাখার স্টল রয়েছে, তোমরা টাকা পেয়েও জুতো রাখতে পারবে। কিন্তু মন্দিরের চত্বরে 4টি গেটে কিন্তু 4টি প্রাঙ্গণে কিন্তু ফোন জুতো রাখার ফ্রিতে ব্যবস্থা রয়েছে এবং খুবই সুন্দর একটা অ্যাটমসফিয়ার। এখানে এলে সত্যি একটা শক্তি অনুভূতি হয় এবং জগন্নাথ দেব বলেন যে তিনি যদি কাউকে না ডাকেন তাহলে এই মন্দিরে তোমরা আসতেই পারবে না। তো সত্যি ভগবান আমাদের ডেকেছে, আমরা অনেকটা সৌভাগ্যবান যে আমরা এখানে আসতে পেরেছি সত্যি। আর জগন্নাথ দেবের ডাকে সত্যি এখানে অনেক কাজ পূর্ণ হয়ে থাকে। তোমার লাইফে যদি কোনো প্রবলেমস থাকে বা কোনো কিছু কাজ হয়েও হচ্ছে না, তোমরা জগন্নাথ দেবের মন্দিরে পুরীতে অবশ্যই এখানে এসে একবার ভিজিট করবে, তোমাদের সব কাজ পূর্ণ হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে সব থেকে মেন গেট। এটাকে বলা হয় তোমার সিংহ খুঁটি এবং সিংহদ্বার। লাইফে তুমি কোথাও যাও বা না যাও, আমি একবার বল সবাইকে অবশ্যই পুরী জগন্নাথ মন্দির দর্শন করা উচিত, অ্যাজ এ তুমি যদি সনাতনী হয়ে থাকো, ঠিক আছে? আমাদের বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে, আমাদের 1 ঘন্টার মধ্যে মোটামুটি সবটা হয়ে গেছে কমপ্লিট। ভেতরে গিয়ে ভগবানের জগন্নাথ দর্শন হয়েছে, সত্যি মনটা পুরো শান্তি হয়ে গেছে। বাইরে বেরিয়ে আসলাম, আর বাইরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু রথের জন্য প্রস্তুতি চলছে। এখানে রথের জন্য মোটামুটি 4 মাস আগে থেকে কিন্তু প্রিপারেশন শুরু হয়ে যায়। গোটা কাঠকে চিরাই করে তার মধ্যে দিয়ে কোনো রকম অস্ত্র ছাড়া কাঠ দিয়ে মানে এটাকে প্রসেস করা হয়, কোনো রকম কাঠি মারা হয় না। প্রত্যেকটা কাঠের মধ্যে খাঁজ করে তার মধ্যে কাঠ ঢুকিয়ে এই রথটা প্রিপেয়ার করা হয়। আর সেই রথের নাম হয় নন্দী ঘোষ, যেটা জগন্নাথ দেবের রথ হয়। এটা অনেক রাজকীয় ধুমধাম করে সেই কাজ করা হয় এবং প্রচুর এখানে যারা রয়েছে কর্মীরা সবাই মিলে কাজ করে এই রথটাকে সেলিব্রেট করে। সত্যি খুবই ভালো। আমার এখনও সৌভাগ্য হয়নি এই রথের সময় যাওয়ার, কিন্তু দেখতে পাচ্ছ এই পাশে কিন্তু অনেক খাবার টাবার পাওয়া যাচ্ছে। আর এটা কিন্তু একদমই এখানকার ফেমাস একটা দহিবড়া, যেটা সবাই খেয়ে থাকে। আমি দেখেছি উড়িষ্যাতে কিন্তু দহিবড়া খুব চলে। তো জগন্নাথ দেবের সামনে মন্দির দেখতে দেখতে আমরা এখানে দহিবড়া খেয়ে নিলাম, সত্যি পেটটা খুব ঠান্ডা হয়ে গেল। আর উড়িষ্যায় কিন্তু এটা ফেমাস একটা খাবার, সবাই খেয়ে থাকে, সবাই বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ। তো দেখো এখানে কিন্তু অনেক রকম সামগ্রী আছে, তোমরা চাইলে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কিন্তু অনেক কিছু শঙ্খ থেকে শুরু করে অনেক ফটো ফ্রেম এবং ফেমাস তোমার সেই এখানে খাজা, এগুলো কিন্তু পাওয়া যায়। তারপরে আমরা চললাম এখানে গুন্ডিচা মায়ের মন্দিরে, কিন্তু আমি জানতাম না যে গুন্ডিচা মায়ের মন্দির বছরে শুধু একবারই খোলে, সেটা রথের সময়। তো আশা করি এটাই ছিল ভিডিও, মোটামুটি সপ্তাহের মধ্যে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেখা হবে। আর এটা হচ্ছে গুন্ডিচা মায়ের মন্দির। দেখা হচ্ছে অন্য উড়িষ্যা ব্লগে।